কিছু মানুষ অতিথি পাখির মতো আমাদের জীবনে আসে। এরা তাদের জন্য হাসতে শেখায়, কাঁদতে শেখায়, ভালোবাসতে শেখায়। দু চোখ ভরা স্বপ্ন দিয়ে এরা স্বপ্ন পূরণ হওয়ার আগে অতিথি পাখির মতো আমাদের জীবন থেকে হারিয়ে যায়। একটা ভাই আমার কাছে গল্প লিখে পাঠিয়েছেন। ভাই, আমাদের সম্পর্কটা ছিল মাত্র 4 মাসের। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, আর তার সাথে আমার পরিচয়টা হয় ফেসবুকে। পরিচয় হওয়ার পরে আমি তাকে প্রথম প্রপোজ করি এবং একটা সময় গিয়ে সে রাজি হয়। আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল। এর মধ্যে আমার হঠাৎ করে বাইরে যাওয়ার কথা ছিল। তো আমি যখন দেশের বাইরে যাব তখন ওকে বললাম, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবা? তখন ও আমাকে বলে যে হ্যাঁ, পারবো। ওর সাথে অনেক কথা বলে দুজন দুজনকে মানিয়ে তারপরে আমি বিদেশে গেলাম। দেশের বাইরে যাওয়ার পরে কিছুদিন আমাদের মধ্যে সম্পর্কটা ভালোই চলতেছিল। তারপরে হঠাৎ ওর মধ্যে আমি কিছু পরিবর্তন খেয়াল করলাম। ও আমার সাথে ভালো করে কথা বলতো না, আমাকে ভালো করে সময় দিত না, আমার মেসেজগুলো সবসময় ইগনোর করতো। এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। এরপরে আমার কাছে ওর ফেসবুকের আইডি, পাসওয়ার্ড সবকিছু ছিল। ওর এসব ব্যবহার দেখে আমার অনেক সন্দেহ লাগতেছিল। তাই আমি আর শেষ পর্যন্ত না পেরে ওর ফেসবুকে লগ ইন করি। আর ওর ফেসবুকে ঢোকার পরে আমি যেটা দেখি সেটা আমাকে পুরোপুরি অবাক করে। আমি দেখি যে আমার প্রিয় মানুষটা অন্য একটা ছেলের সাথে সারা দিন রাত ধরে শুধু চ্যাট এবং কথা বলতো। আর আমি যখন ওকে নক করতাম তখন ও আমাকে বলতো যে পাশে আম্মু আছে, বাড়ির লোক আছে, এসব বলে আমার সাথে কথা বলতো না, বিভিন্ন অজুহাত দেখাইতো। যখন আমি ওর ফেসবুকে এই সমস্ত কিছু দেখি, তারপরে আমি ওকে সাথে সাথে নক করি আর ওর কাছে সবকিছু খুলে বলি। তখন ও আমাকে বলে, দেখো, তোমার সাথে আমার যায় না, তোমার সাথে আমার এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব না। তখন আমি ওকে বলি, তুমি আমার সাথে এমন কেন করতেছো? তখন ও বলে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে আর চাই না। ও তখন আমার কাছ থেকে মুক্তি চায়। ওর এই কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগে। আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও তখন আমাকে বলতেছিল, দেখো, আমি তোমার সাথে শুধু টাইম পাস করছি, আমি তোমাকে একটুও ভালোবাসি না। ওর কথাগুলো শোনার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটিটা যেন সরে গেল। যার সঙ্গে একসাথে সারাটা জীবন কাটাবো বলে আমি আজকে বিদেশে আসছি কষ্ট করে কিছুটা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, আজকে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করছে। এরপরে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আর আমার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। এই গল্পটা যখন আপনাকে লিখতেছি ভাই, তখন আমার অনেক কষ্ট হচ্ছে না, আমি আপনাকে বোঝাতে পারবো না কি পরিমাণ কষ্ট হচ্ছে। এই ভাইয়ের গল্পটা পড়ে আমার কাছে মনে হলো, দেখেন, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে অতিথি পাখির মতো। তারা আসবে, আপনার সাথে তাদের ইমোশন গুলো শেয়ার করবে আর আপনার ইমোশনটাকে নিয়ে খেলবে। একটা সময় যখন তাদের মনটা ভরে যাবে এবং তাদের খেলাটা শেষ হয়ে যাবে, তখন তারা আপনার এই ইমোশন গুলাকে ভেঙে চুরে নষ্ট করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। তাই সম্পর্ক গড়ার আগে মানুষ নির্বাচন করতে শিখুন। সঠিক মানুষ জীবনে আসলে ভালোবাসাটা আসলেই সুন্দর, কিন্তু মানুষটা যদি সঠিক না হয় তাহলে আসলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওই ভুল মানুষটার কারণে।